সারের বুতাম খুললে লইছে আতালগি দেওয়ানের লেগিয়া। তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেবের লম্বা টান দিয়েছে আল্লাহু আকবার, আর তে খালি তুলতে আছে ওই আল্লাহর লগে আল্লাহু আকবার। অহন তে যত তুলুক ওই বলি এটা একটা মাফ আছে, এটার কই নিয়ম। জোতার একটা মাফ আছে। অন বাটা জুতো ছোটোটার যেই দাম, বড়োটারও সেই দাম। তুমি যদি কো সকল ভালো ছোটো বড়ো যখন এক দাম, সুইটটা মেনশন লেগে বড়ো জুতো লই যেতে পারো, তো এইটারে গাও দিয়ে হত্যা থাকতে পারবো, কিন্তু ফাও দিয়ে যেতে পারতো। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসায়। এখন এই যে মেকারে দুইটা নাট তোমার তো কইছে দিদিয়া বদলাইয়া লইয়াইয়েন। এবারে বাজারও গেছে, হার্ডওয়ারের দহনে গিয়ে কয় নাট দে, কয় ইঞ্চি, কয় চাইতাম, কয় সুতি, কয় আনতাম মনে নাই, কয় দাম কিরহ, কয় শব্দ এক দামে, কয় দাম যখন এখনো মোটা ডায়ের হক বলতে মোটা চাইয়া না টান্না টিউবওয়েল ঠেলতে আছে। কারবার তো ঘরে না, কারণ মাফ মতো হইছে না, ঠিক কিনা কা ভাই? এটারে কয় নিয়ম। সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয়, ফাও লাগান যাইতো না। জোতা যদি 10,000 টাকা দাম হয়, মাথাত লই আড়ন যাইতো না, ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ফাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথাত। নফলের জায়গাত থাকবো, সুন্নতের জায়গাত সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ আব্বা বানাইতে পারবা না, ঠিক কিনা? তাহলে মডার্ন আর্টের জায়গা শিখন নাট যেমন হইতো না, শিখন নাটের জায়গা দাবের দেখা মডার্ন আর্ট আইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাহেব সুন্নত দিয়া নফল ঢাক্য না, নফল দিয়া ফরজ ঢাক্য না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথা তো একটা মনে পড়ছে, রে কইয়ে লাই কথা তো বেশি কিছু না। নোয়া খেললা হুজুর আইসা ওয়াজ করতো, কি খেললা কথা না, কি খেললা? নোয়া খেললা হুজুরে ওয়াজ করতে আছে। সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি, নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি। তো হুজুরে কইতে আছে, কয় যদি সারা জীবনের নফলও একখানো করে, একটা ফরজের সমানও হইতো না। এই কথা শুননা সেটা আমরা এলাকার এক বেড়ায় কয় আচ্ছা তৈলে হুজুর তো সব জানি না রাখি। তো কয় হুজুর অন্ত নফল আপাতত তো মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, তো এদিকে কোনো কামও লাগতো না। অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এইটা কইয়া দিলে কাম লাগলে আর কয়টা বাড়াইয়া কইরা লাগতাম। হুজুরে কয় কিতাগুলা? হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুমতে রয়েছে, জীবনে কত জায়গা তো আজ এই কথা তো কেউ জিগাইছে না, নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে? হুজুরে ধুম ধরে থেকে কয় কিতা না কইসলা? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ভাই মুশতাক ফৈজি তোমাদের কাছের মানুষ, আবার আসবো ইনশাআল্লাহ। আসার সুযোগ ছিল না। আমার মাহফিল আজকে অনেক দূর, একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর। হ্যাঁ মাহফিল মনে করলাম মাগরিবের ফইল দেহা করে দিয়া যায় না, অনেক একবারে দেহারা বালা, এই জন্য আসা, নাইলে আসার সুযোগ ছিল না। কওয়ামি কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়ার দরকার। আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি। হ্যাঁ আমিন কো না কেন, জোরে বলো আমিন। তাইলে এই কয়টা না, এই আবাদত কবুল হওয়ার শর্তটা কয়টা? তাইলে শর্তের ভিতরে কি হইল? নাট যত সুতি এত সুতি নাড়ে লাগান লাগবো, একদম পাইয়া মোটাটা লাগাইলে হইতো না, ঠিক নিও। নামাজেরও নিয়ম আছে রে। কেউ যদি মনে করে আগে সাজদা দিয়ালাম উঠটা রুকু দেন, তৈলে হইতো না। কেউ যদি মনে করে রুকুতে ডাইরেক্ট সাজদার জায়গায়, এইটাও হইতো না। কারণ মাসালা হইল তুমি যখন রুকুত যাইবা তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনে সোজা এমনি সোজা হইয়া দাঁড়াইতে হবে, না হইলে ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব তরক হইলে শুরু সাজদা দেওয়া
দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। আমরা দেশও খেয়াল করে চাইও, ইমাম সাহেব তার চাইতে পারতো না, আপনারা চাইয়েন। এবারে তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন? এবারে ধর মুসল্লি চাইতে পারতো না, আপনারা একটু খেয়াল করে চাইয়েন। আমরা দেশে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন মাথাটা কুতুর আলকি দিয়া আবার নিচের দিকে সিজদার জায়গায় বিশেষ করে একলা একলা, ঠিক কিনা? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাহ, তারপরে সুরাটা ফোটা সেটা আল্লাহু আকবার, মাথাটা কুতুর আলগি দিয়ে আবার তাইয়া পড়ে। আমি এই ওয়াজ যখন করতাম ইসলাম মাদাইয়া, কি দাইয়া, কি দাইয়া, মাদাইয়া যখন এই ওয়াজ করছি, হুজুর আমরা এগুলো এরকম করে, অনেকে করে কি এমনি সুজইয়া খারণের কথা না, এবার এমনি রুকুর মিতে বেহ হয়ে দিছে না, আবার আলগিরে দিয়ে আবার আইয়া পরে ফুটা সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইলে বিশ্ব রোডের কাছের মানুষ, তারা কান্ডার মতো বেহতা, তোমরা যেই সালা কইছো হেবাটাই চিন্তা করছে নিচের ফেলতো আবার আওয়ান এলা গোতার উফরে গিয়ে লাভ কি, নিচের ফেলতো আবার আওয়ানে লাগবো, আল্লাহ আবার ফুরে ফুরে উফরে গেছে না। ও মাধবপুরের মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, একটু বুঝ করে চিন্তা করে চলিস। মন্ডায় যা ধরে তা করিস চারে, মন্ডায় যা ধরে তা করিস না। এই বয়সে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, গরিবের এই ছোটো ফলাফানের জানাজা কম পড়ছি না। কেড়ায় তোরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া মরবি, কেড়ায় তোরে আশা দিছে তোর দাড়ি হইব, দাড়ি ফাঁকবো, চুল ফাঁকবো, এই আশা তোরে কে দিছে? যে দিছে সে প্রতারক। বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যে কোনো সময় যেহেতু চলে যাব, প্রস্তুতি নিয়ে রেডি থাকো। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। ও ভাই, হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না। এখন কই হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি, আবাদত দিয়ে কবুল হয় না। হইব কেমনে রে? তুই যেই লুঙ্গিটা ফিন্দে আবাদত করতে গেছত, মসজিদও ঢুকছত, তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা। সুদের টেহার লুঙ্গি কিনা, সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া, সুদের টেহা দিয়া টুপি মাথা দিয়া 4 পান শুইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছ, মাইনসে দেখে না কিচ্ছু কয় না, আল্লাহ দেখে না কিচ্ছু কয় না, তুমি লাতিফা না লাতি, ঠিক কিনা? কম আল্লাহ সে তুইটা যে আল্লাহ যে তোরে থাকনা দিয়ে বাইরে হালাই দিছে না, কপাল বলা সুদখোর, তুই সুদের টুফি দিয়া টুফি কিনা আমার মাথা, সুদের টেহা দিয়া টুফি কিনা তুই এই সুদ নামাজ পড়তে বাড়াতে পারো। খালি আল্লাহ দেখে কিচ্ছু কয় না, আর না হইলে উদাম করে সিহন জিগনা দিয়া ফতফাত ফতফাত করে তোমার খেয়েছিল। তুমি বাচ্চা গেছ, নবীজি দোয়া করে গেছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতের দুনিয়া শরম দিয়ান না, জাহান্নামও দিয়া যা ফুরনের ফুইডার, কিন্তু দুনিয়া শরম দিয়ান না। আর না হইলে তোমার কপালো লেহা থাকলো সুদখোর, তোমার গাফালো লেহা থাকলো চুর, তোমার কপালো লেহা থাকলো বটফার, তোমার কপালো লেহা থাকলো বুটসুর, তোমার কপালো লেহা থাকলো মদখুর। এটিতে লেহা থাকে না, কারণ নবীজি দোয়া করে আমরা কবুল করাই দিয়া গেছে। ভাই ও আবাদত করতে করতে তামা তামা করে লাইতে পারবা, সাদা কাগজও লেখা রাহ। সুদের টেহা দিয়া যে টুফি কিনছ, সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছ, সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছ, এই খানায় এই টুফিয়ে এই পাঞ্জাবি তোমার আবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কম এই শুয়োরের গোশত কখন হালাল না হারাম রে? কথা কেন হালাল না হারাম? বুলে বুলে আমরা দেশে শুয়োরের গোশত খাইনি, আমার কথা কেন খাইনি রে? আর যদি মাধবপুর বাস স্ট্যান্ডের মধ্যে একটা ছাগল জব হয়, ছাগলটাকে সাতনারি বাইরে দিয়া কোনো যা এক্সরে করণ লাগে না, ছাগলের কোট্টা মোট্টা বাড়ি দিচ্ছে, এটার এমনি ফেরোদের আলগি দিলে রে কে কে আলগি দিয়ে তুলে লাউন যায়। এইরকম ছাগলটাও যদি মাধবপুর বাজারে বেচা হয় 800-1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, অথচ খেয়াল করে দেখ এই ছাগলটাকে জব হয়েছে দেখা চারিগুলো দেখে ফুনফুন্না কুত্তা এমনি ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আটতে আছে, এরপরে এটা ফেলকে ওই ফিরেও চায় না, কারণ কুত্তা খাওয়া হালাল না হারাম? ছাগল খাওয়া হারাম না হালাল? ছাগলের গুস্ত হালাল দেখা 1200 টাকা কেজি বেচা হয়, কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তার এমনি ঘুরতে আছে, টান দিয়ে হতাই নিলে ছুটকে ঝপত করে নিলে তো খাওয়ান যায়, কিন্তু না খাওয়াইতো না, ডাকও দিত না, ডাক দিয়ে অন্য নাই, চা অন্যও নাই। কুত্তার গুস্ত খাই না আমরা হারাম, শুয়োরের গুস্ত খাই না আমরা হারাম। বাংলার মুসলমান শুই না রাখো, সুদকা ঘুষ এই কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কি রাখো?
আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা করা। মাল লগে জেনা করা সর্বনিম্নরা। আবার বুঝে 1 নাম্বারটা কত বড় গোনা। ভাইও আমি যদি 1 কোটি টাকা আমার গাড়ি রাত কইরা লইয়াই, মনে করেন আবার নি তোরা গাড়ির সামনে দেখে রইলাস, আরে উদাহরণ দল 1 কোটি টাকা ঘুরব করতে আমি, উদাহরণ আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি রাত কইরা লইয়াই, আপনি ডেকুরেটার কামাল কামাল করে কামালে কই আছে তো ভাড়া ধরে, কামালে ভাড়া ধরে, কোনখানে ডেকুরেটারের ভাড়া পাওয়া যায়নি, কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়া ঘুরতে আছে এই যে কামালে। আমি শোনা, আমি যদি কামাল যাই কই কামাল গাড়িটাতে 1 কোটি টাকা আছে, তুমি একটু মাইকে জানাও যে মাল লগে জিনা করতে পারবো, তারে 1 কোটি টাকা দেওয়া হইব। কামালে মাইকে গিয়া ঘোষণা দিছে, কতক্ষণ পরে চেহারা কালা করে আমার কাছে আইয়া কয় হুজুর আমরা মানুষ খারাপ, এত খারাপ না, আমরা জিনা করে টাকা কামাই করাম, আপনি কি আন্দাজ করছেন? কথা তো ঠিকই, 1 কোটি টাকা দিলেও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না। নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করন। তুমি এটা জান্না হুন্না, তুমি যে সুদে টেহা লাগাইতে আসো, তুমি যে সুদ খাইতেছো, আব্বা কিয়ামতের ময়দানে তোমার মায় তোমারে ডাক দিয়া গো ফুত রেহান হয়, ও ফুত আমার কাছে তুই নি আমারে আম্মারা হস, তুই আমার আর আম্মারা হিচ্ছা, তুই আমার লোকে জিনা কইরা বইয়া রইস, আমি তোর মা ওই কেমনে তে জিব্বাত কামড় দিয়া কইবা আম্মা আপনি এটা খিদা কইলেন, মাল লগে আবার মানুষে জিনা করে কেমনে? নাগাইশের হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন 70 নাম্বার গোনা। এটা হুন্নাও দি তুমি সুদ খাইছো, তুমি আর মাল লগে জিনার বাহি কি রাখছ? কি কারবার কি? ফ্যাট মাটিতে লাগাই রাখবেন, কাম লাগলে গাছের ফাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, তারপরে সুদের টাকা যেন এই পেটে না যায়। সবাই কোন আমিন, সবাই কোন আমিন। সীমানা আছে, গোনার একটা সীমানা থাকা দরকার। কি এত টাকা দিয়ে কিতা করবেন? কি করবেন এত টাকা দিয়া? আর যে ভুট্টুর করে বলে যে টেহার জায়গায় টেহা বলে থাকবো, আপনি থাকতেন না আব্বা, আপনি থাকতেন না। নাগাইশের ফির সাহেব যখন আনছেনে করে উচিত কথা কইয়া গেলাম, এবার আর বালা কথা কইতাম পারলাম না, একটু দমখাইয়ে ওয়াজ করে গেলাম। আবার সামনে আইলে ওখানে নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করে দিয়া যায়, আমি কি ওরাম পুষাইলে আমি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাহলে আপাতত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি, সঠিক, হালাল। থ্যাংক ইউ। বয়স্ক মানুষ মনে রাখছে সব, সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া, এর বাইরে কোনো এই আবাদত নাই। করতেন পারবেন, জিলা ধরত না, মাছ লইতে পারবা, ডুলাত ফরত না। ঠিক মাগরিবের পরে বাংলাদেশের রাইতো মাহফিল ওহন লোক হইতো চায় না। তোমরা মাগরিবের পরে যেমনি লোক আইয়া পড়ছ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। খুশি শুধু এহেন রাখ্য না, কিয়ামতের ময়দানে এক লগে যদি সবাই থাকতাম পারি, গিয়া যদি কইতাম পারি সুলতান ভাই আসেন নিবালা আপনি যে আইয়া পড়ছেন, হানিফ ভাইয়ের গিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কমাল আইছে, আমি তো ফইলার কাতা রয়ে ফইরা গেছিলাম। ইমাম সাহেব হুজুর আপনারা দেখছেন বইয়া রয়েছেন স্টেজ, আল্লাহ দিকে বিচরাইয়া ফর সকলে মিল্লা গিয়া যদি আমরা সকলে জান্নাত থাকতাম পারি, আর একটা কুলবালিশ বানাই দেয়, আর ঘন ঘন ইয়ে হুইতালাইতাম, ঠিক নেই মার হাবা কয় না রে। এরকম জান্নাতটা আমরা চাইনিও, কথা কেনা চাইনি। আপনারা জানেন আমি মুস্তাক ফয়েজি, আমি কোনো ফিসা বইতাম চাইছিলাম না। আমার আব্বা তো আগে মারা গেছে, দাদা মারা গেছে পরে। আব্বার এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। দাদারা তো আমি মানুষ হয়েছি। আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার খবর দিয়ে আনছে বাইতাইছি পরে আমি দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি কি এত মানুষ কেড়ে কতক্ষণ পরে খবর পাইবা কে রে এত মানুষ। মাগরিবের পরে আমার দাদা সকলে কইতাছে, ফয়েজ আহমদ আমার আব্বার নাম, কইতেছে আমার ফাঁকি দিয়া গেল গা, নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারে দিতাম, এটা দিও নাতি দিও চুডু, আর বাহি 3 ফুট আমার মাদ্রাসাত ফরাইলাম না।
অহন কেডায় দায়িত্ব পালন করবো। তো সকলে হুজুর আপনি যারা ভালো মনে করেন। এরপরে দাদায় দাঁড়াই আমার মুশতাক ফয়েজি আদরের নাতি তে দরবারের দায়িত্ব পালন করব। আমার তো কল্পনা তো আসিল না, আমি ছোটো মানুষ, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। আমি বললাম আমি দায়িত্ব নিলাম, আমার যে বড় ভাই আছে, 3জন চাচা আছে, নিলে তারা এনা নিবা, আমি গেলে কয় না না আমি বুঝি কারি দিয়ে হইব, তুমি এ নিবা। শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারও। এরপরে আমি এই জমিন কিনা শুরু করলাম। আর যা নাগাইশ দরবারটা 18 একর 1800 শতক জমিনের উপরে নাগাইশ দরবার। বার হাবা কইতাম না কত শতক? 1800 শতক। 1800 আলগা করে ফরে দিয়া কইছে। মার হাবা কয় না রে। আমার এখানে 10টা প্রতিষ্ঠান করা, 10টা, একটা মাদ্রাসা, এই খানকা, একটা মাদ্রাসা, নুরাইনি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আপনারা কামালে কামাল করে আপনারা কামালে কয়েকদিন আগে আমার দরবারে গিয়ে বিশাল এক প্রোগ্রাম করে আইছে। তা নাম করে লাইছে আমরা এলাকা দিয়া, সুন্দর করে প্যান্ডেল করছে কইরা। সেটা আমার দরবারের আমি যে একটা মসজিদ করতেছি, এটা আপনারা শুনছেন হলে মসজিদরা হইলো আমার এই আপনারা কেমনে বুঝাইতাম রে, মসজিদরা ওখানে সাংঘাতিক বড়। এইটারে আমি যখন ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করছে আমি বলছি মসজিদরা কীরকম বড়, হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতালে, সরকারি হাসপাতালও টিকিট কাটতে দুহন লাগে। আর আমি যেটা হাসপাতাল করতে ফ্রি, তারা অসহায় গরিব জানোতে কইতে পারে যে এমনি মরছি না, 2টা ইঞ্জেকশন খাইয়া মরছি, তাই জন্য অন্তত এটা গিয়া কইতে পারে যে মনে করো না চিকিৎসা ছাড়া মরছি। ফেরেস্তার কাছে গিয়ে বেড়াগিরি দেওয়া হইব, নাগাইশের হাসপাতালও 2টা ট্যাবলেট খাইয়া আর ইঞ্জেকশনটা লইয়ার পরে মরছি, ওখানে বিনা চিকিৎসায় মরছি না। এটা যেন কইতে পারে, এটা একটা লাইন গার্ড করণের লেগিয়া আমরা একটা ফ্রি হাসপাতাল করতেছি। নিচতলাত, দোতলায়, 3তলায় মসজিদ। ফইলা ইঞ্জিনিয়ারে আমারে কইছে 15 কোটি টাকা সারবো। জুন মাসের 1 তারিখ যখন ছাদের ডালাই হয়েছে আমার কানে কানে কয় 30 কোটি লাগবে। কয় কোটি? 30 কোটি টাকার মসজিদ। এই পর্যন্ত 4 কোটি 33 লক্ষ টাকা খরচ করে লাইছি। আমি নিয়ত করছি আল্লাহ 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়া দেব। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লাখ টাকা একখানো কইরা মসজিদ দিয়া তারপরে ইনশাআল্লাহ আমি এই আমার মসজিদের কাম শুরু করব। মারহাবা কনা দেই। আমি কোনো এত ধনী মানুষ না, কোনো মতে চল্লা ফিরে আসি সমাজিলা 25 লাখ টাকা দিয়ালা অন্য মানুষ কোনো। আল্লাহ আমার এত টাকা অহনো দিছে না, কিন্তু আমি 1 বছরের টাকা নিয়ত করে দিয়ালাইছি। আল্লাহ করলে এই বিভিন্নভাবে আগাইতে আছি। হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, বিদেশি মানুষের টেহা, কত টেহা যে এখনও আছে। আমি এই যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের 7 রাতিটা কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়ে হলো ঘুমাইছি না, কতক্ষণ পরে গিয়ে হতাম তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই। তুমি না কইস মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতও তারে ঘর বানাই দিবা। তো যারা আমার মসজিদের 1 টাকা দিছে, 2 টাকা দিছে, 50 দিছে, 100 দিছে, 5 লাখ দিছে, তুমি কইলাম জান্নাতও তারারও ঘর দাও। সুবহানাল্লাহ না কেন? ঘর দেওয়ান লাগবে। আমি কান দি, আল্লাহ আমি যদি মইরা যাই যাই এই মসজিদের কামটা কেডা শেষ করবো? কত কান্দা যে আমি কান্দি এই মসজিদের সাদুইটা। আল্লাহ যেন কবুল করে। আপনার কাছে দোয়া চাই, সবাই আমিন কর, জোরে কন আমিন। এই মসজিদটা আপনার স্বপ্ন। আমি খাইতে গেলে খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ, আমার এই 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল। আপনারা আমার কাছের মানুষও, আমার ঘরের মানুষ। আমি আপনার কাছে চাই দোয়াও করবেন। আর এখনও যারা আছেন একটা লোকও বলে হুজুর আমিও মসজিদ রাত, আপনি যদি 1 টাকাও দেন তো কইতেন পারবেন আমি মসজিদও দিছি না, দর কোন যেত না। আমি সবার কাছে আমার 8টা বাড়াইলাম। কোনোদিন আমি নাগাইশের ফিসা এই তারা 2জনে আড়ে গেলেন বাইলু মিলু করে আড়িন করতে না তারা বস্তা গেলে তারা বইলা মারহাবা বলো। আমার এই মসজিদটার মধ্যে আমি 8টা বাড়াইলাম। আমি কোনোদিন বাংলাদেশে কেউর কাছে এই 8টা খাউন না খাচ্ছ তো আমার নাই, মেহনত করে মুনি দিয়া খাউন না মানুষ। আমি আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদে দিয়া লাইলাম,
আমি 1000 টাকা দিলাম, আল্লাহর ঘর মসজিদও আমারে দিতেন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ।